আরজি করের ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুনের ঘটনায় ঘর ছেড়ে প্রতিবাদে পথে নেমেছেন মহিলারা। তাদের প্রত্যেকের মুখে একটাই কথা, সুবিচার চাই, কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই। বুধবার রাতভর আরজি করের এমার্জেন্সি বিভাগে ব্যাপক ভাঙচুর চলে, আর সেই ভাঙচুরের ঘটনা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে কাঁদা ছোড়াছড়ি শুরু হয়েছে। তবে এই হামলার পেছনে যে তৃণমূল নেতাকর্মীরাই জড়িত তার সমস্ত প্রমাণ আছে বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি নাম করে করে বলে দিলেন তাদের পরিচয়, ঠিকানা নাকি সবই তার কাছে আছে, সময় এলে ঠিকই দেবেন। আরজি করের ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুনের ঘটনায় ঘর ছেড়ে প্রতিবাদে পথে নেমেছেন মহিলারা। তাদের প্রত্যেকের মুখে একটাই কথা, সুবিচার চাই, কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক। বুধবার রাতভর আরজি করের ইমার্জেন্সি বিভাগে ব্যাপক ভাঙচুর চলে, আর এইসবের পেছনে কে বা কারা জড়িত সেটা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আরজি করের ঘটনায় অতীন ঘোষের লোকেরা যে গোলমালটা ওখানে করেছে, প্রত্যেকটা লোককে ছবির সঙ্গে মেলালবেন। এরা দু একজন সিপিএম এর যুব সংগঠনের ছেলেকে ধরেছে বটে, আমি বলছি তারা কেউ যুক্ত নয়। মমতা ব্যানার্জির নির্দেশে বিজেপি সিপিএম এর ছেলেরা করেছে, এটা দেখানোর জন্য করা হয়েছে। অশোকনগর থেকে গুন্ডা এনেছে, অতীন ঘোষের মিছিলে লিড করছে জুনিয়েল বলে একটা ছেলে, টিএমসির যুব সংগঠন করে। এইরকম 100টা ছবি, নাম, ঠিকানা, বাবার নাম, রাজনৈতিক পরিচয় আমি দিয়ে দিতে পারি, আমার কাছে আছে। 1:30টার পরে বিনীত গোয়েল আসরে নামেন। মমতা ব্যানার্জি নিজে বলেছেন তিনি 4:30 পর্যন্ত জেগেছিলেন। এবার আসুন আপনাদের শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদের বলে রাখি, এই বিনীত গোয়েল যে গোলমালটা অতীন ঘোষের লোকরা ওখানে করলো, প্রত্যেকটা লোক ছবির সঙ্গে মিলামেন। এরা দু একজন সিপিএম এর যুব সংগঠনের ছেলেকে ধরেছে বটে, কিন্তু আমি বলছি ওই ছেলেগুলো যুক্ত নয়। মমতা ব্যানার্জির নির্দেশে এটাতে বিজেপি বা সিপিএম এর ছেলেরা করেছে, দেখানোর জন্য করা হয়েছে। কিন্তু আমি আপনাকে 100টা ছবি, নাম, ঠিকানা দিয়ে দিতে পারি। আপনি ভাবতে পারেন অশোকনগর থেকে গুন্ডা এনেছে, নারায়ণ গোস্বামীর সঙ্গে ছবি আছে। অতীন ঘোষের মিছিলে লিড করছে জুনিয়াল বলে একটি ছেলে, তৃণমূলের যুব সংগঠন করে। এবং অসংখ্য 100টা ছবি, নাম, ঠিকানা, বাপের নাম, গোষ্ঠীর নাম, তার রাজনৈতিক পরিচয় আমি দিয়ে দিতে পারি, আমার কাছে আছে। এবং আমি আপনাদের যেটা বলছি, যেটা আপনারা কেউ সন্দেহ করছেন না, 1:30টার পরে বিনীত গোয়েল আসরে অবতীর্ণ হয়েছেন যখন সবকিছু হয়ে গেছে। এবং বিনীত গোয়েল লিভ করেছেন আরজি কর 4টের পরে। মমতা ব্যানার্জি নিজে বলেছেন আমি 4:30 অবধি জেগেছিলাম। এবং আমার নবান্নতে এবং মমতা ব্যানার্জির পেরিফেরির মধ্যে লোক আছে। মমতা ব্যানার্জি গতকাল খুব আনন্দে ছিলেন, তাকে বিনীত গোয়েল কনভে করেছেন যে আমি সব করে দিয়েছি, যা করার আমি এভিডেন্স টেম্পারের কাজ করে দিয়েছি। এমনকি আমাদের যে ওই বনটি, তার যে অল্টো গাড়ি, তার হদিস আপনি এখনো পাননি, এটাও হাওয়া করেছে বিনীত গোয়েল। আমি আপনাকে বলছি, বিনীত গোয়েলকে যদি তুলতে পারে সিবিআই, তুলতে পারে, চাপ দিতে পারে, তাহলে এই মুখ্যমন্ত্রী যা যা করেছে এসপি দাস এবং সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য, সবটা সামনে চলে আসবে। এবং আমি এটাও দাবি করি, আরজি করের সঙ্গে কোনোভাবে রিলেটেড না হওয়া সত্ত্বেও ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডক্টর সুশান্ত রায়, ডাক্তার অভিক দে, তারা 9 তারিখে সকালবেলা ওখানে কি করছিলেন, কি করতে তারা সেখানে গেছিলেন। যারা 12টার আগে স্বাস্থ্য ভবনে আসেন না, তারা 9টার আগে তাদের কি পিতৃমাতৃ দায় পড়ে গেছিল, সেখানে এসে কি করছিলেন তারা। বাকি আরেকটা তথ্য আছে, আমি দেব। মেডিকেল ইকুইপমেন্ট প্রকিউরমেন্টের সঙ্গে এরা কারা কারা যুক্ত, কিভাবে, আমি সে তথ্য আপনাদের দিয়ে দেবো, কোম্পানির নাম সহ। একটু অন্যদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের হামলার ঘটনার পেছনে সিপিএম বিজেপির হাত রয়েছে বলে সরাসরি দাবি করেছেন। শুক্রবার প্রতিবাদ মিছিলের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন যে যেখানে কর্মরত তাদের দায়িত্ব আছে তাদের বোনেদের দেখে রাখা, তাদের ভাইদের দেখে রাখা, তাদের কর্মচারীদের দেখে রাখা। আমি জানি সিপিএম বিজেপি আরজি করে গিয়ে ভাঙচুরটা করেছে,
আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই। সেখানে আমার কিছু বলার নেই। নিশ্চয়ই তারা ঠিক কাজ করেছে বলে আমার মনে হয়। কিন্তু রাত 1টার সময় সিপিএম ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে আর বিজেপি নিয়েছে জাতীয় পতাকা নিয়ে গিয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। যে যেখানে কর্মরত তাদের দায়িত্ব আছে তাদের বোনেদের দেখে রাখা, তাদের ভাইদের দেখে রাখা, তাদের কর্মচারীদের দেখে রাখা। তাদের এটা দায়িত্ব নয় একটা বোনকে বিপদে ফেলে দিয়ে শুধুমাত্র ভাঙচুর করা। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আরজি করে গিয়ে, নাটক করেও যখন শেষ হয়নি। আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই, সাধারণ মা বোনেদের। সেখানে আমার কিছু বলার নেই, নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয়। কিন্তু বলুন তো, রাত্রি 1টার সময় 12টার পরে সিপিএম এক ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে, ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না। ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে, ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত। এটা একটা ক্রিমিনাল অফেন্স। জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না। জাতীয় পতাকাকে স্যালুট জানাতে হয়, সম্মান জানাতে হয়। মনে রাখবেন, মণিপুরে বিজেপি কটা টিম পাঠিয়েছিলেন, সিপিএম কটা টিম পাঠিয়েছিলেন, হাতরাসে কজনকে পাঠিয়েছিলেন, উন্নয়তে কাকে পাঠিয়েছিলেন, দিল্লিতে যখন এনআরসির নামে গাদা গাদা লোক খুন হয়ে গেল কটা টিম পাঠিয়েছিলেন। আজকে বাংলায় একটা ইঁদুর কামড়ালেও আপনাকে 55টা 154টা টিম পাঠাতে হয়। লজ্জা করে না? আরজি করের ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুনের ঘটনায় ঘর ছেড়ে প্রতিবাদে পথে নেমেছেন মহিলারা। তাদের প্রত্যেকের মুখে একটাই কথা, সুবিচার চাই, কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই। বুধবার রাতভর আরজি করের এমার্জেন্সি বিভাগে ব্যাপক ভাঙচুর চলে, আর সেই ভাঙচুরের ঘটনা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে কাদা ছোড়াছড়ি শুরু হয়েছে। তবে এই হামলার পেছনে যে তৃণমূলের নেতাকর্মীরাই জড়িত তার সমস্ত প্রমাণ আছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি নাম করে বলে দিলেন তাদের পরিচয়, ঠিকানা সবই নাকি তার কাছে আছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।